হাজিগঞ্জ ফুড লাভার্সে গেলাম, যাই দেখতাম আছে ইকবাল ভাই কইতাছে ভাই কেমন আছেন, আসেননি ভালো, আপনার কিন্তু খবর আছে, আপনার আইতা তো লেট হইলো, তুই হাজিগঞ্জ ফুড লাভার্সে আসতে পারবি না, আসলে খবর আছে। মোবাইলটা ধরি কমেন্ট বক্স এক দিতাম গিয়ে, কিন্তু এই কমেন্টটা সোর সামনে হরি গেছে, বাবুরে মাথা মুতা হ্যাং হয়ে গেছে। যাইতাম গিয়ে হাজিগঞ্জ ফুড লাভার্সে দিয়ে হেগে কত বড় বাপের ফ্যাট হয়েছে আর আমি কত বড় মার হল হয়েছে, আমি আজ হেগের ফমান করি। আপনারা খালি ভিডিওটা ধৈর্য ধরে চাইতে থাকেন। হাজিগঞ্জ ফুড লাভার্সে গেলে হেগে আমার কি করতে পারে, হেগে আমার চুল তো বেয়া করতে হতো না, আজকে হেগের আমি কি করি, আপনারা খালি ভিডিওটা চাইতে থাকে। এখন আমি আছি আমাদের বাকিলা বাজারে, রাসেলের ফোন দিলাম, মেরে বেটা তুই তাড়াতাড়ি বাকিলা বাজার আয়, কোনের লগে লগে গিয়ে সাত করে বাকিলা বাজার সিএনজি দিয়ে আয় পড়লো। রাসেল আমার কইতাছে আপনার এরকম একটা কমেন্ট করলো, এটা কোন একটা কথা, আচ্ছা চাই দিয়ে হেউ লাগে কে। আবার আমি আর রাসেলে যাইতে গেছি হাজিগঞ্জ ফুড লাভার্সের ভিতরে, আজকে কি হবে হাজিগঞ্জ ফুড লাভার্সের ভিতরে, আজকে খালি আপনারা ভিডিওটা চাইতে থাকেন, একটা কেয়ামত গড়াইলাম হাজিগঞ্জ ফুড লাভার্সের ভিতরে। আমি ওই জায়গায় যামু, যাই ডাবল ভদ্রলোক করে জিগামু তুমি যে আমার এই ভিডিওতে কমেন্টটা করছো, তুমি কি ঠিক করছো নাকি ভুল করছো, যদি উল্টা পাল্টা কথা কয় থাবর মারিয়া তার গালের হাইকা ভাঙ্গেলে, শুধু ভাঙা ভাঙি না তার ট্যাঙ্কি নলা গুড়াগাড়ি সব থারবে ভাঙ্গেলে। অনেক ফুড লাভারের উপরে উঠতাম আছে, আপনারা খালি ভিডিওটা চাইতে থাকেন। নূর ফেগালি দিয়ে একটা কেয়ামত গড়াইলাম, আপনার উপরে আশ্চর্য হয়ে যায়। হাজিগঞ্জ ফুড লাভার্সে গেলাম, যাই দেখতাম আছে ইকবাল ভাই কইতাছে ভাই কেমন আছেন, আসেননি ভালো, আপনার কিন্তু খবর আছে, আপনার আইতা তো লেট হইলো কি লেগে। আচ্ছা বিষয়টা আপনাদের আমি ভাঙ্গা বলি, চাঁদপুর বিডি কন্টেন্ট ক্রিয়েটর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের একটি অনুষ্ঠান হচ্ছে, সেই অনুষ্ঠানে আমার রাসেল রে আর বিভিন্ন ধরনের কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে সবাইকে ইনভাইট করছে। আর এখান দিয়ে আমার পাশে দাঁড়িয়ে আছে সিঙ্গার সোহাগ ভাইকে আমিও এখান থেকে ইনভাইট করে আনছিলাম মতলব থেকে। সোহাগ ভাই জিশান ভাই কিন্তু চলে আসছে হাজিগঞ্জ ফুড লাভার্সের ভিতরে। আমার চ্যানেলের লোগো কই, এই যে আলী ভাই সিপি আমার চ্যানেলের লোগো, আর এই চ্যানেলের লোগো দিয়ে এখানে মেডেল বানানো হয়েছে। তো এগুলা কিন্তু এই যে এটা হচ্ছে আমার, এটা অনেকটাই সুন্দর লাগছে, আমার কাছে অনেকটাই ভালো লাগছে। ইন্ডিয়া রাসিল্লা মাইক ধরে ইন্ডিয়া বয়ান মারতে আছে, লিক্সার মারতে আছে, লিক্সার হইনা তো আয়াম তো অবাক। ইকবাল ভাই কইতে আছে আলী আসগর ভাই আপনার আয়াম তো অবাক হওয়ার কোনো দরকার নাই। তো সিঙ্গার সোহাগ ভাইকে ডাক দিছে, ডাক দেওয়ার পরে সোহাগ ভাই বলতেছে আজকে আপনাদের সামনে কথা বলার উদ্দেশ্য হলো আলী আসগর ভাই। আলী আসগর ভাইয়ের সাথে আমার সাথে দেখা হওয়ার পর থেকে কিন্তু আমার দিনগুলো অনেক ভালো যাইতেছে। আর সোহাগ ভাই কিন্তু অনেক ভালো মনের মানুষ, আমি আগে পরে আমার ব্লগ ভিডিওতে কিন্তু আপনাদেরকে আমি বলছি। আমাদের এই চাঁদপুর বিডি কন্টেন্ট ক্রিয়েটর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকের প্রধান অতিথিকে ফুল দিয়ে স্বাগতম জানিয়ে শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান আমরা সবাই শুরু করতে যাচ্ছি। ইকবাল ভাই আমার ধরিয়া কথা আছে আলী আসগর ভাই না তো প্রতিবারে ঘোরাঘুরি করেন, আজকে আপনাদের থেকে কিছু ফানি কমেডি টিপস নিবো, আপনি খালি কইতে থাকেন আর আমি আপনার অডিয়েন্সের কিন্তু জানাইতেছি আর শুনাইতেছি। বাবুরে এত কথা মানুষে কেমনে কয় আই বুঝি না, হেতা এনে নিছে আর অনুষ্ঠান হেতা আর ইন্টারভিউর ভিতরে মনে খাওয়া করেছে, মাথা মুতা হ্যাং হয়ে গেছে। ভাইরে কইতাছে আর দেন মাইক্রোফোনটা আমার দেন, আমি গুরুত্বপূর্ণ কিছু কথা কইতাম আছি অডিয়েন্সের উপরে। আরে দূর উপরে না, অডিয়েন্সের মাধ্যমে, আর দূর মাধ্যমে না, অডিয়েন্সের সামনে। যাক আমি কথাবার্তা যা কিছুই কইছি সবারে কিন্তু আমি হাসাইছি, বিনোদন দিছি। আর আমি এখানে মাইক্রোফোনটা ধরে কি কইতাছি জানি নি, ইন্দুর শিকার মারামারি নষ্ট করে বাসা বাড়ি তালা পোকা ছাড় পোকা ওই পোকা খেয়ে দিল মরে লেখে দিল মরে মাত্র 20 টাকা। আসলে মূলত আমি এনে ওষুধে বিক্রি করছিলাম, সবাই খুশি হয়েছে। তো আমি বেকারি খুশি করছি, আমারে খুশি করার লাগে অনুষ্ঠানে ডাইকে আছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার এই প্রথম ইন্টারভিউর ভিতরে আমার একটা মেডেল দেওয়া হয়েছে, আমি অনেক পাস করছি, সবাই অনেক খুশি করছি, আমি অনেক হ্যাপি। আসলে জিনিসটা ছোট হলো কিন্তু এটার দাম লক্ষ টাকার উপরে। আসল কথা হচ্ছে নিজের ট্যালেন্ট খাটিয়ে নিজের প্রতিভা খাটিয়ে যে আজকে এতটুকু পর্যন্ত আসতে পারছি, এটাই অনেক খুশি। এখানে যত কন্টেন্ট ক্রিয়েটর আসা হয়েছে সবাইকে কিন্তু এরকম একটা করে মেডেল দেওয়া হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে সবাই কিন্তু মেডেল দেওয়া হচ্ছে, আর সবাই কিন্তু অনেক হাসি মুখে কিন্তু এখান থেকে আজকে বিদায় নেবে। তো এখান থেকে সবাই মেডেল নিছে, তো এখান থেকে রাসেলও মেডেল পাইলো, তো এখান থেকে চক চক জকজক করার মতন আফুডও মেডেলটা পাওয়া গেল। এখানে সবার নাম তো আমার মুখস্থ নাই, যারা যারা এখানে আছেন অবশ্যই আপনাদের নামটা কমেন্টে জানিয়ে দিবেন, আপনি কে হতে পারেন অবশ্যই আপনার পেজটাও মেনশন করে দিয়ে যাবেন আমার কমেন্ট বক্স। আসলে চাঁদপুর বিডি কন্টেন্ট ক্রিয়েটর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে এরকম একটা অনুষ্ঠান হবে, এটা আসলে আমাদের জন্য একটা গর্বের বিষয়। আপনারা যে যেখান থেকে কন্টেন্ট করবেন চাঁদপুরের অডিয়েশন গুলো এমন মিলে তুলে ধরবেন যেন আমাদের চাঁদপুরকে এক নামে চিনে। আজকে চাঁদপুর বিডি কন্টেন্ট ক্রিয়েটর অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে যতগুলা ভাই ব্রাদার ছোট বড় আসছেন আমার এই ভিডিওতে, আশা করছি সবাই যেন এই ভিডিওটা আপনার কাছে গেলে যেন এই ভিডিওতে আপনি আপনাকে নিজে দেখতে পারেন, অনেক ভালো লাগে। সবাইকে মেডেল দেওয়া হয়ে গেল, তো আমাদের দুপুরের লাঞ্চের সময় হয়ে গেছে, তো আমরা লাঞ্চ করার জন্য বসে গেলাম। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করে এখানে সবাই একটু মজা মাস্তি করতেছি। রাসেল দেখতে পাচ্ছেন এখানে দুষ্টাবানি করতে আছে। তো আমাদের ভিডিওটা আজকে এখানে শেষ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। শুধু নিজের প্রতি খেয়াল রাখলে হইতো না, আমার ইউটিউব চ্যানেলের প্রতি খেয়াল রাখতে হবে, আমার ফেসবুক পেজের খেয়াল রাখতে হবে, আর টিকটক আইডির প্রতি খেয়াল রাখতে হবে। তো আজকের ভিডিও এখানেই শেষ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে অথবা নতুন কোনো লাইভে। নতুন হলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, ফেসবুক পেজটা ফলো করেন। আল্লাহ হাফেজ।